14টা দিন পেরিয়ে গেল, আমরা ক্রমশ ধৈর্য হারাচ্ছি। এক একটা দিন এখন আমাদের কাছে একটা বছরের থেকেও বেশি। সিবিআই এখনো কোনো কুল কিনারা করতে পারল না। শুক্রবার এভাবেই এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন আরজি করে নিহত চিকিৎসকের মা ও বাবা। এটা আমরাই ধৈর্য হারাচ্ছি, প্রতিদিন 14 দিন হয়ে গেল কোনো রেজাল্ট পাইনি, স্বাভাবিক ব্যাপার। কি বলতে চাইছি সবাই একটু তৎপর হয়ে কাজটা করুক এবং সিবিআইয়ের উপর যে মানুষের যে আস্থা আছে সেই আস্থা রেখেই কাজটা, আমরাও আস্থা রেখেছি যখন, সেই আস্থা রেখে এত বড় ঘটনা তদন্ত করে কিছু একটা কুল কিনারা করুক। তারা তো কোনো কুল কিনারা এখনো করতে পারেনি। হ্যাঁ অবশ্যই, আমাদের তো 6 ঘন্টা ধরে আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে, কি কি বিষয় আমরা জানি সেগুলো আমরা সিবিআইকে যেটা বলার বলেছি। এবং সিবিআই এর উপরে আমরা এটা বলতে চাইছি, আমরা তো একটা ভালো এজেন্সি চেয়েছিলাম, সিবিআই একটা ভালো এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই ব্যাপারটা। আর ঘরে বসে থাকা নয়, সোদপুর নাটাগড়ের বাড়ি থেকে বেরিয়ে প্রয়োজনে এবার তারা গিয়ে বসবেন চিকিৎসক পড়ুয়াদের আন্দোলনে। একটা কথা বলছি আবারই, সেই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি, প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেবো, এটাই বলতে পারি। কারণ আমরা বিচার চাই, সোজা কথা হচ্ছে আমাদের একটা সব পরিষ্কার কথা, আমরা এর একটা বিহিত এবং বিচার চাই। আপনারা কি আরজি করে গিয়ে আন্দোলনে যোগ দিতে চাইছেন? যে কোনো জায়গায় নিরপেক্ষভাবে যে আমাদের ডাকবে আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনে যোগ দেবো। কারণ আমাদের এখন দেখতে পাচ্ছি আমরা ছাত্রদের সঙ্গেই থাকতে চাই। ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে। আমাদের একটা মেয়ে চলে গেছে, সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি এবং আমরা সব সময় ওদের পাশে থাকবো। ওরা কি আপনাদের অনুরোধ করেছে কিছু? না, তাদের অভিযোগ, প্রথম দিন থেকেই গোটা বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছিল। সুপ্রিম কোর্টও কালকে বলেছে বিষয়টাকে তো প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি। ধামাচাপা দেওয়ার চেষ্টা। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা আমরা এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে। কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা, কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে। তার এরকম পরিণতি অন্য কোনো খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না। এটা আপনারা যখন পৌঁছেছেন তখনই বুঝতে পেরেছিলেন যে এরা কিছু চাপা দিতে চাইছে? আমরা বাড়িতে থাকতেই, আমরা যখন গাড়িতে ছিলাম তাদের গলার টোনটা শুনেই আমরা বুঝতে পেরেছিলাম। একটা যে মানুষকে একটা দুর্ঘটনার একটা খবর দেবো, তার একটা যে মোটিভটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট এই জায়গাটাকে সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও ধরেছে বিষয়টাকে। কারা তারা, কাদের আড়াল করছিল আরজি করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ? নির্যাতিতার মা বাবা? অসহায় জিজ্ঞাসার জবাব কি মিলবে আদৌ? গতকাল সুপ্রিম কোর্টও তো সেটা পুলিশকে এবং প্রশাসনকে বলেছে। প্রশাসন প্রথম থেকে ব্যাপারটাকে যে গাছাড়া ভাবছিল, সুপ্রিম কোর্টও সে কত জায়গাটা ধরেছে। সুতরাং এটা তো আমাদের বলার অপেক্ষা রাখলে সারা দেশ সারা পৃথিবী কতটা জানতে পেরে গেছে। এটা তো এখন তো প্রকাশ্যে এসে গেছে বিষয়টা, এটা আমাদের বলার অপেক্ষাই নেই। আর যখন আপনারা যান তখনই তো আপনারা বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, আপনাদের কোথাও সহানুভূতি? আমাদের পুলিশের উপরে আস্থা ছিল না বলেই তো আমরা ভালো এজেন্সি চেয়েছি। আস্থা উঠে গেছিল বলে প্রথম অবস্থা দেখছিলাম যে যা কি করে দেখি, একটা দূরে এত আশ্বাস দিচ্ছে, দেখি তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে, পৃথিবী বিখ্যাত। কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। এখন ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, দেখা যাক কি হয়। এখন সিবিআই কতটা এগিয়ে যেতে পারে, সিবিআইয়ের উপরে আস্থা রাখছি এবং সিবিআইকে এই কথাটাও বলছি, তাদের উপরে যে আমরা আস্থা রেখেছি এরকম একটা বিষয় নিয়ে তারা খুব তৎপর হয়ে কাজটা করুক আরও, এটাই আমি চাইছি সিবিআই। নিজের সন্তানকে চিতায় জ্বলতে দেখেছেন বাবা মা, কিন্তু সেই মৃত্যুর কারণ মোটিভ কিচ্ছু জানেন না। হাসপাতাল কর্তৃপক্ষ, রাজ্য প্রশাসন সবাই অসহযোগিতা করেছে। এবার অন্তত সিবিআই কিছু করুক, আরতি মা বাবার গলায়। হ্যাঁ, কিছুটা তো নষ্ট করা হলে সিবিআই এতদিন সময় লাগতো না মনে হয়। সিবিআই এখন অন্যভাবে চেষ্টা করছে প্রমাণ জোগাড় করার। এই যে পলিগ্রাফ টেস্ট করবে, সেটা তাদের ব্যাপার, কি করছে নিশ্চয়ই কোনো সিবিআই দায়িত্ব নিয়েছে, তাদের ব্যাপার। আমরা কি করে বলবো বলুন? আমরা কোনো একটা জায়গা থেকে বলা হচ্ছে যে সিবিআইও কিছু করতে পারছে না, সেই আস্থা সেটা তো আমরা আস্থা হারাচ্ছি। আমরা একটা দিন যাচ্ছে আর আস্থা হারাচ্ছি। একটা দিন আমাদের এখন এক বছরের থেকেও বেশি। আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে। আশা আর নিরাশার মাঝে দুলতে থাকা দুই প্রবীণ নাগরিক,
তার বিদুষী সন্তান হত্যার বিচার চাইছেন। পাশাপাশি চাইছেন হাসপাতালে ফিরুক সুস্থ পরিবেশ, মেডিকেল কলেজে পড়াশোনার পরিবেশ। এই যে ডাক্তারদের দীর্ঘদিনের যে বিক্ষোভ চলে তাতে এই একটা রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে, এই ব্যাপারে আপনার তারা তো ব্যবস্থা করতে চেয়েছেন বলেই হচ্ছে, নইলে ছাত্রদের মনে হয় যে আজকে ক্ষোভটা কেন তৈরি হয়েছে সেটা তো তাদের সেটা বিচার করতে হবে। সেই ক্ষোভটা সময় করার চেষ্টা করুক সরকার, সরকারের দায়িত্ব সেটা, সেটা তো ছাত্রদের কোনো দোষ নেই। ছাত্ররা আজকে মানে আজকে যে এইখানে করতে তারা ছাত্ররা সবাই রুগী দেখতে পেশেন্টের চিকিৎসা করতে পছন্দ করে, কিন্তু তারা করছে না কেন? এই জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ সরকার প্রশমন করুক। কি শুনেছিলেন তারা তার সন্তানের কাছে? এ প্রসঙ্গেই দুর্নীতির বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার অভিভাবকের। মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে, মানে সে তো করেই, সে তো আপনারা যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষার তারা ঠিক জানে, আমরাও অনেক আগে জেনেছি, অনেক বিষয় আছে না, এই সমস্ত কথা আলোচনা করা যাবে না, সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন এটা দেখুক ভালো করে। যত যেখানে মানে কি বলবো, এখানে কোটি কোটি টাকার খেলা চলে, কারা মানে তাতে জড়িত তারা? প্রশাসন জড়িত, সব যারা হসপিটাল পরিচালনা করে প্রশাসন যারা দেখে তারাই জড়িত। এটা নিয়ে তো যারা জুনিয়র ডাক্তার তাদের একটা হতাশা আছে। তাতে অবশ্যই আছে, তারা তো আর অত কষ্ট আর একটা প্রচুর পরিশ্রম করে আজকে এখানে উঠতে হয়, তারপরে যদি গিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে, স্বাভাবিক তারা হতাশাতে ভুগবেই। এই কারণে কি আন্দোলন আরো তীব্রতর হবে? হচ্ছে তো, আরো তীব্রতর যতদিন না বিচার হয় আন্দোলন আরো তীব্রতর হোক, আমরাও চাই সবাই আন্দোলন হোক এবং তারাও একটা সেফ জায়গায় থাকুক। সবাই আর সেটা চায় যে আমি কাজ করছি, আমি যেন সেফ জায়গায় থাকতে পারি। স্বপ্নগুলো মুছে গেছে, জীবন সামনে এসে ফের অশক্ত দেহে তারা কি বসবেন সন্তান সব হবু ডাক্তারদের আন্দোলনের মঞ্চে? জানিয়েছেন একমাত্র মেয়ে হারিয়ে হাজারো ছেলে মেয়েকে পাশে পেয়েছেন, তাই যাবেন আন্দোলনের মঞ্চে বিচার চাইতে সকলের হয়ে। প্রশাসনের উপর আমরা বলেছি যে এটা যাতে না হয়, আমার মেয়েকে নিয়ে যেন ব্যবসা না হয়। মানে শুনুন, আমাদের মাধ্যম হচ্ছে আপনারা এত সহযোগিতা করছেন, কেউ কেউ একটু ভুল ত্রুটি করে ফেলছে, সে ঠিক আছে, আপনারা যে এতটা সহযোগিতা করছেন, এই ব্যাপারটাকে এত দূর যে ছড়িয়ে পড়েছে আপনাদের জন্যই ছড়িয়ে পড়েছে, এই জন্য আপনাদেরও বারবার ধন্যবাদ জানাই। তবে একটাই অনুরোধ করেছেন সকলকে, তার সন্তানকে নিয়ে কেউ যেন অপপ্রচার না করেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।